Hello guys, welcome to a new video with a new content. সবাইকে আমি বলতে চাই আমার একটু লেখালেখির শখ আছে। আমি লেখালেখি করতে ভালোবাসি এবং সেই ভালোবাসা থেকেই 2022-এর বইমেলা, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমার একটি বই প্রকাশিত হয়েছিল যার নাম সম্পর্কের ছন্দপতন, বার্তা প্রকাশনী থেকে। তো এই বইটা কতজন পড়েছে আমি জানি না, কিন্তু আমার একটা নিজের হঠাৎ ইচ্ছা হলো যে আমি আমার নিজের বইটা, গল্পটা সবাইকে পাঠ করে শোনাবো। আমার নিজের হঠাৎ ইচ্ছা হলো যে একটা দুঃসাহসিক কাজ করব এবং আমার লেখা বইটা আমি পাঠ করব। গলার অবস্থা খুব একটা ভালো না, তবু চেষ্টা করব যাতে সবার ভালো লাগে গল্পটা। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমি কীরকম, কোনো ভুল ত্রুটি করছি কি না। আর আমি জানি এটা খুব একটা বড় স্টেপ। আমি আজকে গল্প বলা শুরু করছি এবং আমি অপেক্ষা করব তোমাদের কমেন্টের। তোমরা কমেন্ট করলে তবেই এর পরবর্তী পর্ব আসবে, নাহলে আমি অবশ্যই এটা কন্টিনিউ করবো না। আমি জানতে চাই যে কেমন লাগছে তোমাদের আমার লেখা, তো সেটার তাই প্লিজ কমেন্ট করো ভিডিওটাতে। অ্যান্ড কিছু নতুন চেষ্টা করেছি। পর্ব 1। লিফট থেকে নেমে বাঁদিকে কিছুটা গেলে রবিনের নিজস্ব কেবিন। রোজের মতো আজও রবিন ল্যাপটপ ব্যাগ কেবিনে রেখে কফির জন্য কফি মেশিনের সামনে গিয়ে দাঁড়ায়। কাপে পড়তে থাকা গরম কফির ধোঁয়া থেকে রবিনের রাত জাগা দু চোখে এক অদ্ভুত জ্বালা করতে থাকে। চশমা খুলে পকেটের রুমাল বার করে চোখটা আলতো করে মোছে রবিন। বাঁ হাতে কফির কাপ, ডান হাতে মাকে ফোনে আশ্বস্ত করতে থাকা রবিন কেবিনে ফিরে আসে। মায়ের রোজ হাজার কথার তোড়ে এক তীরেই আসে, বাবু এবার বিয়েটা কর বাবা। রোজের মতো রবিন হেসে বলে, ফোনটা রাখি, ম্যানেজার ফোনে বকবক করছে দেখলে সবাই কাজ ছেড়ে ফোন নিয়ে কথা বলা শুরু করবে। কথাটা বলে ফোনটা কেটে দেয় রবিন। ভিতরে চাপা দীর্ঘশ্বাস। রবিন মনে মনে বলে, অনেক কাজ আছে। নাও ইউ আর আ বস। নিজের ভাবনা একটা হালকা হাসি খেলে যায় তার ঠোঁটের কোণে। নিজের ল্যাপটপ খুলে কাজে মন দেয় রবিন।